আমার মতো ভালো আর কেউ নাই, তোরা সবাই জাহান্নামী, আমি তো জান্নাতি। এতটুকু ভাবনা নিয়ে ভেতরে একটু অহংকার এসে গেল। এরপরে আল্লাহর ওলি সামন দিকে রওনা হয়ে গেলেন। শিবলি রহমাতুল্লাহ আলাইহি তার মুরিদ সাথে, জুনায়েদ বাগদাদি সাথে, হাজারো মুরিদ। কিছু দূর গিয়া তাকায় দেখতেছেন খ্রিস্টান এলাকার মহিলা সুন্দরী মেয়েরা পানির কূপের থেকে কলসি ভরে ভরে পানি নিয়ে যায়। 30,000 হাদিসের হাফেজ আবু আব্দুল্লাহ সুন্দরী মেয়ের দিয়ে নজর করে এক নজরে তাকাইলেন। জুনায়েদ বাগদাদি বলেন, শায়েখ চলেন। নজর ওদিকে রাখিয়া হাতের ইশারায় বলে, যাও যাও, আমি যাব না, ওই খ্রিস্টান মেয়েকে বিবাহ না করে যাব না। কান্নার রোল পড়ে গেল, মাটি পর্যন্ত নরম হয়ে গেল, কিন্তু আবু আব্দুল্লাহর দিলটা আর নরম হলো না। কান্না করে শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের কাফেলা ইরাকে রওনা হয়ে গেলাম। এদিকে ঘটনা কি ঘটে যায়, আবু আব্দুল্লাহ একটানে খ্রিস্টান মেয়েটার বাড়ি গিয়া খ্রিস্টান মেয়ের বাবারে বলে, ও খ্রিস্টান মেয়ের বাবা, তোমার মেয়েটাকে আমার কাছে বিবাহ দিতে হবে। খ্রিস্টান ডাক দিয়া কয়, রে টুপিওয়ালা, আমার মেয়েকে যদি বিবাহ করতে চাও 2টা শর্ত তোমার মানতে হবে। 1 নম্বরে মদিনার পোশাক ফেলে দাও, মদিনার পোশাক ফালায় দিয়া তারপরে তুমি খ্রিস্টানদের পোশাক পরো। 2 নাম্বার, 1 বছর পর্যন্ত জঙ্গলের মধ্যে তুমি শূকরের রাখালগিরি করতে হবে। আবু আব্দুল্লাহ 30,000 হাদিসের হাফেজ বলে, দোনোটা শর্ত আমি মেনে নিলাম। মদিনার পোশাক ফালাইয়া খ্রিস্টানদের পোশাক মাথায় দিয়ে এবার জঙ্গলে চলে গেলেন। কয়েক মাস হওয়ার পর ওই শায়েখ শিবলির আবার কাফেলা এই এলাকায় রওনা হয়ে গেল পীরের খোঁজে। কি হালাত, এলাকায় এসে দেখে খবর নাই। খোঁজ করে দেখতেছে জঙ্গলের মধ্যে একটা লাঠির উপরে দাঁড়ানো, মাথায় ক্যাপ লাগানো, মদিনার পাগড়িও নাই। শিবলি রহমাতুল্লাহ আলাইহি গিয়া পা জড়ায় কান্না শুরু করলেন। এমন কান্না বলে চলে, ইরাকের মধ্যে হাজার হাজার মুরিদানরা কান্না করে আপনাকে দেখার জন্য। আবু আব্দুল্লাহর দিলটা নরম হয় না, সবার কান্নায় পাতার পানি ঝরে, শূকরের চোখেও পানি জমা হয়ে গেল। এইবারও তারা নিরুপায় কান্না করে আবার ইরাকের পথে রওনা। কিছু দূর যাইতেছে, শায়েখ শিবলি বলেন, আমরা হাঁটতেছি ইরাকের পথে, হঠাৎ করে তাকায় দেখি কিছু দূর থেকে একটা পানির কূপ থেকে আমাদের শায়েখ আবু আব্দুল্লাহ উলঙ্গ গোসল করে উঠে আর কালেমায়ে শাহাদাত পড়ে আর বলে, আমাকে কাপড় দিয়ে আবৃত করে নাও। আমরা কাপড় দিয়ে আবৃত করলাম, ইরাকের খানেকায় তাকে নিয়ে গেলাম। খ্রিস্টান মেয়েকে বিবাহ করা হলো না। আমরা জিজ্ঞাসা করলাম, হযরত 30,000 হাদিস আপনি হাফেজ, কোরআনের হাফেজ কি পরিমাণ মনে আছে? বলে, একটা হাদিসও আমার মনে নাই, কোরআনের কোন ইলম আমার সিনার মধ্যে নাই। শায়েখ এই হালাত কেন হলো? বলে, আমি যখন খ্রিস্টানদের গির্জার সামনে দাঁড়াইয়া মনের ভিতরে অহংকার জমা করে বলছিলাম, সব তোরা জাহান্নামে যাবি, আমি একা জান্নাতে যাব। এই ভাবনাটা আসার পরে দেখলাম আমার কলবের মধ্যখান থেকে একটা নূরের আলো বের হয়ে চলে গেল। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। এত বড় আলেম, এত বড় আল্লামা, এত বড় ডক্টর, এত বড় আওলাদে রাসূল, সে কি ভুল করতে পারে? এত বড় আলেম, এত বড় আল্লামা সঠিক পথে থেকে জান্নাতে যেতে পারবে, তার গ্যারান্টি কি? তার গ্যারান্টি কি? অহংকারী হয় না রে ভাই। আমি যত বড় বক্তা হই না কেন, খোদার কসম, পটিয়া মাদ্রাসা
মাদ্রাসার বানী মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি স্টেজে বসে যখন নাহমাদুহু বলে টান দিতেন, ময়দানের মধ্যে কিয়ামতের আলামত শুরু হয়ে যেত, কান্নার আওয়াজ। চরমনায়ের জমিনে ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম মাত্র ঘড়ি ধরা 40 মিনিটের বয়ান, সারা ময়দানের ভেতরে কান্নার আওয়াজ। আর আমি 3 ঘন্টা চিল্লাইল, নিজেরও কান্না নাই, উম্মতেরও কান্নার খবর নাই। ওরে আল্লাহর বান্দা, যত বড় মুহাদ্দিস, যত বড় মাওলানা, মুফতি আর খতিব দাবি করি না কেন, ভালো করে অন্তরকে থামায়া দাও। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি এবং মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মতো কোনোদিন হওয়া যাবে না, কিন্তু তাদের কি হালাত! মরণ পর্যন্ত কান্নার উপরে ছিলেন, কবরে একা কেমনে থাকবো? আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। এজন্যই আমি বলেছি, আবারও বলছি, কথাটা মনে রাখো। কিয়ামত পর্যন্ত যত বয়ান হবে, মানুষ এই বয়ানের মধ্যে আমল করবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতি আযাবের ভয় না আসবে। আর আল্লাহর আযাবের ভয় অন্তরে ততদিন পর্যন্ত আসবে না যতদিন পর্যন্ত বান্দা আল্লাহ ওয়ালার সোহবতে না যাবে। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম, তার কি দরকার ছিল কোরআন হাদিস পড়িয়াই তো মাওলারে পেয়ে যাইতেন, কিন্তু আরেকজন আল্লাহওয়ালার পেছনে যাওয়ার কি প্রয়োজন? হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি ইলমের লাইনে দৌরাত্ম কম, দুনিয়ার লাইনে ক্লাস বেশি করতে পারেন না। কিতাব পড়তেছেন আল কালিমাতু লাফজুন উজিয়ালি মা'নান মুফরাদান মুফরাদুন মুফরাদিন। মনে মনে কল্পনা করে এগুলো পড়লে কি হবে, এই পড়া লাভ কি? ফাআলু পড়ে কি লাভ? একজনে কয় এগুলো পড়লে তুই আবার আল্লাহর সাথে গভীর সম্পর্ক করতে পারবি, এগুলো আল্লাহর মারিফতের মাঝখানের বন্ধন। হাজী এমদাদুল্লাহ পাগল হয়ে গেলেন, আমার মাওলারে তো একটু চেনা দরকার, চিনি না, কোথায় আমার মালিক রে পাই? বলে এমনে এমনে পাবি না, যারা আল্লাহকে চিনে তাদের সংসর্গে যাও, সোহবতে যাও। এবার হাজী এমদাদুল্লাহ আল্লাহর দরবারে কান্না করেন, হে মালিক, তুমি তোমার একজন খাস বুজুর্গের সন্ধান আমাকে দাও, যার সোহবতে থাকলে আমি তোমার মারিফত অর্জন করতে পারি। হাজী এমদাদুল্লাহ আল্লাহর কাছে কান্না করেন, ও আল্লাহ, তুমি আমাকে হেদায়েতের জন্য একজন বুজুর্গের সন্ধান দিয়া দাও, তোমার একজন ওলির সন্ধান মিলায়া দাও। ঘুমের ঘরে ঠিকানা পেয়ে গেল, জানজানব জায়গার মধ্যে নূর মোহাম্মদ জানজানবীর সন্ধান পেল। ওখানে চলিয়া যা, ওখান থেকে মারিফতের একটু আগুন সিনায় লাগায় নাও। যদি সিনায় লাগাইতে পারো, মারিফতের আগুন যদি জ্বলিয়া যায়, জিন্দেগি তোমার কামিয়াবির দরওয়াজায় চলে যাবে। হাজী এমদাদুল্লাহ আল্লাহর পরিচয় নেওয়ার জন্য জানজানব দৌড়াইতেছেন আল্লাহর মোলাকাতের জন্য। আল্লাহর ওলির কাছে যায়, খুঁজতে খুঁজতে গিয়া দেখে জংলার কিনারে একটা মক্তব, ছোট একটা ঘরের মধ্যে ওই আল্লাহর বান্দা ছোট ছোট ছাত্রদেরকে আলিফ বা তা শিখাইতেছে। দেখা মাত্র হাজী এমদাদুল্লাহ ঢুকে দিলেন সালাম। নূর মোহাম্মদ জানজানবী ডেকে বলেন, ইমদাদ, এত আগে তুই কইছিলি, আগে কেন আসো নাই? তাড়াতাড়ি কেন আসো নাই রে ইমদাদ? আউলিয়ারা কাবে
বা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়ার মাইলে কাফির সোয়ে কাফের নিশাওয়ার